আসসালামু আলাইকুম গাইস, আজকে করব ডিম হারভেস্ট। তো প্রথমে একটি ছোট্ট ঝুড়ি নিয়ে খাঁচার দিকে এগোচ্ছি, দেখা যাক আজকে কয়টি ডিম হারভেস্ট করতে পারি। তো প্রথমে খাঁচার দিকে এসে দেখি মুরগিতে টোটাল 4টি ডিম পেড়েছে। তো এই 4টি ডিমই আমি এক এক করে হারভেস্ট করে নিচ্ছি। তো 4টি ডিমই মাশাআল্লাহ অনেক মোটা সাইজেরই আছে। তো আমি এক এক করে সব ডিম, এরপর যাব আমি আমার পোলট্রি মুরগির ডিম হারভেস্ট করতে। তো পোলট্রি মুরগিও ডিম পাড়ে, এটা অনেকেই জানেন না। পোলট্রি মুরগিও অনেক দিন পুষলে ডিম পাড়ে। তো আমার পোলট্রি মুরগি যেহেতু 2টা নারী, তো 2টাই ডিম পেড়েছে। এরপরে যাচ্ছি আমি আমার একটি বাড়ির দেশি মুরগি, ধাড়ি দেশি মুরগির ডিম আনতে। তো এই যে সেই ডিম, যেটি সব থেকে মোটা ডিম বাড়ির দেশি মুরগির, একেও আমি ঝুড়িতে নিয়ে নিলাম। তো এরপরে আমার হাঁসগুলো এদিকে ওদিকে ডিম পাড়ে। ওই যে দেখা যাচ্ছে একটি ডিম, তো এই ডিমটাও আমি হারভেস্ট করে নিচ্ছি। এই যে ডিমের সাইজটা মাশাআল্লাহ অনেক ভালো। এরপরে যাব আমি আমার যে একটি চিনি হাঁস আছে, সেই চিনি হাঁসের ডিম হারভেস্ট করতে। তো চিনি হাঁসটাকে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যে কীরকম চিনি হাঁস। তো ওই যে দেখা যাচ্ছে 2টা ডিম, তো বাসা করে ও একলাই মানে এখানে ডিম পাড়ে। তো ডিম দুটো নিয়ে নিয়েছি। তো এই ডিমের সাইজগুলো মাশাআল্লাহ অনেক ভালো, এগুলো আমি ঝুড়িতে রেখে দিলাম। তো এখন আমি দেখব ডিম কয়টি হলো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো এখানে মোট 10টা ডিম হয়েছে। তো যারা ডিম পেড়েছে তাদেরকে দেখা, ওই যে একটি মুরগি ও ডিম পাড়ে, ওইটি আমাদের বাড়ির মেন মুরগি। তারপরে এই যে 2টা রাজহাঁস আছে আমাদের। তারপরে এই যে এই পাতি হাঁসগুলো ডিম পাড়ে। তারপরে এই যে এই মুরগিটাও ডিম পাড়ে।